হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজকে তোমাদের জন্য একটি প্রিমিয়াম ক্লাস নিয়ে এসেছি ইমেল ড্রাফটিং এর উপরে। এই ক্লাসের মধ্যে তুমি শুধুমাত্র ইমেল ড্রাফটিং শিখবে না, তার সাথে তুমি ইমেলের প্রতিটি পার্ট এবং কেন ইউজ হচ্ছে এবং কিভাবে আমরা প্রতিটি ইমেল লিখব, আমরা বই না পড়েই কিভাবে ইমেল লেখা শিখে যাব, এই ভিডিওতে তুমি পুরোপুরি বুঝে যাবে। শুধুমাত্র একটি ক্লাস, এই ক্লাসে তুমি ইমেলের পুরোপুরি যত কিছু আছে, যত ডেটাবেস আছে, যত কিছু দরকার ইমেল নিয়ে শেখার, সব জানতে পারবে। প্রথমেই জানিয়ে রাখি যে তোমাদের এবার রাইটিং মানে ক্লাস 12 সেমিস্টার 4 এর রাইটিং রয়েছে 3টি। সেটার মধ্যে যে কোনো একটি তোমাকে লিখতে হবে। মানে একটিতে রয়েছে কি এসে রাইটিং, ঠিক আছে? এসে রাইটিং মানে প্রবন্ধ রচনা। সেখানে তোমাকে ওই প্যারাগ্রাফ লিখতে হবে, লাইক ধরে নাও গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আসলো বা গাছ কাটা নিয়ে আসলো, এসব। তারপর আরেক দিকে থাকছে কি, তোমাকে ইমেল লিখতে হবে, ইমেলের সাথে ব্লগ রাইটিং লিখতে হবে। আচ্ছা স্যার, এটা তো কঠিন হয়ে গেল। এসে রাইটিংয়ে যেখানে আমি 10 পেজ যাচ্ছি, সেখানে কিন্তু ইমেল আর ব্লগ রাইটিং মিলে 5 রয়েছে। কিন্তু না, এসে রাইটিংয়ে নাম্বার তোলা হচ্ছে কঠিন। যদি তুমি এসে রাইটিং পড়েও যাও, 50টা 100টা পড়ে যাও, যেটা কি অসম্ভব, 100টা এসে রাইটিং পড়া অসম্ভব, সেগুলো যদি পড়েও যাও তুমি, তাও কমন নাও পেতে পারো। কিন্তু ইমেল আর ব্লগ রাইটিং অনেকটাই হুবহু আসবে, যেগুলো তুমি পড়ে যাবে। তাই ইমেল রাইটিং আর ব্লগ রাইটিংয়ে 5-এ তুমি 10 খুব সহজেই পেতে পারবে। এবং তার সঙ্গে কি রয়েছে, ইমেল রাইটিং কিন্তু একটা আধুনিক জিনিস, যেটা তোমার জবে কাজে লাগবে, তোমার যখন চাকরির জন্য আবেদন করতে হবে তখন কাজে লাগবে, তুমি যখন কলেজে উঠবে, এই সামনের বছরই তুমি যখন কলেজে উঠবে তখন তোমার ইমেল রাইটিং লাগবে। তারপরে কি রয়েছে, যখন তুমি ধরে নাও কোনো কোম্পানিতে মেল করছো বা কোনো স্কলারশিপের জন্য কিছু করছো, তখন তোমার কি দরকার, ইমেল দরকার। তাই আমি বলবো ইমেল রাইটিংটি কিন্তু অবশ্যই শিখে নাও, কারণ লাইফে এখন যদি তুমি কাজে না লাগাও, বলে রাখি তোমার জীবনে একবার না একবার হলেও ইমেল রাইটিং আসবে, যখন তোমাকে ইমেল লিখতে হবে কাউকে না কাউকে। তখন যাতে তোমাকে এটা অনুশোচনা করতে না হয় যে আমি শিখতে পারতাম। প্রবন্ধ রচনা তো অনেক শিখেছো, আজকে শিখে যাও ইমেল রাইটিং। আচ্ছা, ইমেল ড্রাফটিং বলা হয়েছে। ড্রাফটিং মানে কি? ড্রাফটিং মানে নকশা করা। যেহেতু ইমেল এবং এই জিনিসগুলো, মেল জিনিসগুলো কিসে, কম্পিউটার এবং মোবাইলে করা হয়, এগুলো কিন্তু খাতায় করা হয় না, তার জন্য এটাকে ড্রাফটিং নাম দেওয়া হয়েছে। ড্রাফটিং মানে কি? নকশা করা। মানে খাতার মধ্যে তুমি কি করছো, ইমেল কিভাবে লেখা হয় সেটা নকশা করে তুলছো, ঠিক আছে? তবে প্রথমেই বুঝিয়ে দিই, ইমেল হলো কিন্তু একটা চিঠি, যেটা কোনো কাগজ ইউজ করে না, যেটা কম্পিউটার বা মোবাইলে লেখা হয়। বুঝতে পারলে? খুবই সহজ একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। ইমেল হচ্ছে এক ধরনের চিঠি, যেটা তুমি কোনো পার্সনকে লিখছো বা কোনো ইনস্টিটিউশনকে লিখছো বা কোনো অফিসার বা স্যারকে লিখছো, সেটা চিঠি রূপে নয়, মানে কাগজে নয়, সেটা তুমি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে পাঠাচ্ছ এবং খুব সহজ হচ্ছে তোমার জন্য। বাড়িতে বসেই তুমি সেন্ড করতে পারছো, না কোথাও পোস্ট অফিসে যেতে হলো, না কিছু করতে হলো। ইমেল দেখতে কেমন হয়? ইমেল দেখতে এই ধরনের হয়। যখন তুমি মোবাইলটা খুলবে বা কম্পিউটার খুলবে, তখন তুমি ইমেল সার্চ করলে, মানে gmail.com করলে, তখন তুমি যখন ঢুকলে সেখানে গিয়ে দেখতে পারবে এরকম খুলে গেছে। আচ্ছা স্যার, আমরা এখনো অবধি ইমেল লিখিনি, আমরা কি লিখতে পারবো? অবশ্যই। তোমার মোবাইলে জিমেল অ্যাপে ঢুকলে, সেখানে গিয়ে কম্পোজ বাটনটাতে ক্লিক করলে দেখবে এরকম খুলে গেছে। তারপরে আমি যা যা বলছি সেগুলো ফলো করো। 2 এর জায়গায় যাকে পাঠাবে তার জিমেলটি লেখো। সাবজেক্টের জায়গায় তোমার কি নিয়ে তুমি এই ইমেলটি লিখছো, সাবজেক্টটা কি করে বলো তো? পুরো এই যে এত অনেক বড় লেখা থাকে, সেটাকে সংক্ষেপে বলে। সাপোজ তুমি আমাকে মেল করছো যে স্যার, আমি লেজেন্ডস ব্যাচের ব্যাপারে জানতে চাই, তাহলে কি লিখবো? ইনকোয়ারি অ্যাবাউট দ্য লেজেন্ডস ব্যাচ। আর এই যে প্যারাটা, এখানে তুমি বিস্তৃতভাবে লিখলে যে স্যার টাকা কত লাগবে, স্যার কত মাসের জন্য থাকবে, স্যার কি পাচ্ছি, ডাউনলোড করতে পারবো কি না, এসব তুমি সব এখানে লিখলে। আর সাবজেক্টে কি শর্টে লিখলে ইনকোয়ারি অ্যাবাউট দ্য লেজেন্ডস ব্যাচ। বুঝতে পারলে? তো স্যারও বুঝতে পারলো, আচ্ছা এই ব্যাপারে, স্যার তারপরে পড়ে দেখলো, ঠিক আছে? তারপর কি ফরম্যাট অফ ইমেল রাইটিং। আচ্ছা, এটা আমি পরে বোঝাচ্ছি, এই জিনিসটি আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাই। এটা তোমাদেরকে এমনি দিয়ে দিলাম, স্ক্রিনশট করে নিতে পারো, অথবা এই পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে আমাদের অ্যাপ থেকে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো এখানে তুমি দেখতে পাবে যে ওপরে কি রয়েছে, ফ্রম রয়েছে, তাই না? দেখতে পাচ্ছ ফ্রম, একটু বড় করে দেখিয়ে দিই। তো শুরুটা এভাবেই করতে হবে। এবার তোমরা বলতে পারো স্যার, আমরা খাতার মধ্যে এভাবে লিখবো? ইয়েস, তোমরা এভাবে লিখবে। উপরে ফ্রমে তোমার নিজের মেল আইডি লিখবে।
নিজের মেল আইডি তোমাকে একদম অ্যাকুরেট লিখতে হবে এমন কোনো মানে নেই, যে সত্যিকারের মেল আইডি লিখতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু আমি আমার স্টুডেন্টের এখানে মেল আইডির একটা দিয়েছি, উদাহরণ দিয়েছি। এটা তার অরিজিনাল মেল আইডি নয়, orkochakraborty 2008@gmail.com। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বানিয়েছো যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো বা যখন তোমাদের এই মোবাইল ট্যাবলেট এগুলোর জন্য অ্যাপ্লাই করেছো তখন নিশ্চয়ই লেগেছে। তো এটা যাচ্ছে কার তরফ থেকে? অর্কর তরফ থেকে। কার কাছে যাচ্ছে? আমার কাছে আসছে। ঠিক আছে, তবে এটা যাচ্ছে কার থেকে? অর্ক চক্রবর্তীর কাছ থেকে। কার কাছে যাচ্ছে? sbredtech.co@gmail.com। ঠিক আছে, তো যাকে পাঠাচ্ছ তুমি, সাপোজ তুমি ধরে নাও তুমি নিজে অর্ক চক্রবর্তী, তুমি পাঠাচ্ছ SBR EdTech-কে, তো এখানে SBR EdTech-এর যেটা জিমেল রয়েছে সেটা লিখে দিলে। তারপরে এই যে সিসি কথাটা, এটা অনেকে বোঝে না সিসি কি বা বিসিসি কি। আমি দেখলাম কেউ সেরকমভাবে ভালো মতো এটির ব্যাখ্যা দিতে পারেনি। তোমাদেরকে আমি সহজে বুঝিয়ে দিই। সিসি মানে হচ্ছে কার্বন কপি। নামটা শোনা শোনা লাগছে না? কার্বন কপি। কার্বন কপি মানে কি? দোকানে দেখবে অনেক সময় বিলিংয়ের খাতায় কি থাকতো? একটা বেগুনি রঙের শিট থাকতো। বিলিংয়ের খাতায় যখন সেই ব্যবসায়ী লিখতো, বেগুনি রঙের শিটটার জন্য কালিগুলো নিচের পেজেও ছেপে যেত, সেটাকে কি বলা হতো? কার্বন কপি। সেরকম তুমি যে এই মেলটা আছে SBR স্যারকে পাঠাচ্ছ, সঙ্গে SBR স্যারের পার্সোনাল একটা মেল আছে সেখানে পাঠাতে চাচ্ছ, তো ওটা কার্বন কপিতে তুমি ওই মেলটি লিখবে। অথবা ধরে নাও তুমি SBR EdTech-কে লিখছো এবং সেখানে আরও একজন কর্মচারীর তোমার কি রয়েছে, সেখানে তোমার ওনারও মেলটি রয়েছে, ওই মেলটি তুমি লিখে দিলে। আসলে কি একই ইমেলকে দুজনকে পাঠানোর জন্য সিসি ইউজ হয়। বুঝতে পারলে? সিসিতে তুমি সেই ধরে নাও তুমি তোমার স্কুলের প্রিন্সিপালকে লিখছো, হেডমাস্টারকে। হেডমাস্টার 2 এর এখানে কি হলো? তাহলে হেডমাস্টার হয়ে গেল। এবং সিসি এর এখানে কি হয়ে গেল? তুমি তোমার ইংলিশ টিচারকেও লিখতে চাইছো, ইংলিশ টিচারের তুমি জিমেল আইডি লিখে নিলে। তাহলে একটি মেল একসঙ্গে দুজনের কাছে গেল। তাহলে বুঝতে পারলে কার্বন কপি কি? একটাই মেল দুজনের কাছে চলে গেল। আচ্ছা, এই যে 2 আর সিসি, এটা কিন্তু দুজনই দেখতে পারবে। এই যে স্যারের কাছে গেল, সিসি মানে এখানে ইংলিশ স্যারের কথা বলা হয়েছিল, আমি লিখে দিলাম এখানে সিসিটাকে, এখানে ইংলিশ স্যার, আর উপরটা হচ্ছে হেডমাস্টার ধরে নাও। এই দুটো মেল আলাদা আলাদা। ইনি দেখতে পারবে সিসিও পেয়েছেন, আর ইনিও দেখতে পারবেন যে হেডমাস্টার পেয়েছেন। বুঝতে পারলে? সিসি আর 2টা দৃশ্যমান থাকে, মানে মেইলের মধ্যে দুজনই দেখতে পারবে আচ্ছা এটা ইংলিশ স্যারের কাছেও গেছে, বা ইংলিশ স্যারও দেখতে পারবে আচ্ছা এই মেলটা তাহলে হেডমাস্টারকে পাঠিয়েছে অর্ক। ঠিক আছে, আর এই যে বিসিসি কথাটি রয়েছে, এটা হচ্ছে কি? ব্লাইন্ড কার্বন কপি। কি? ব্লাইন্ড কার্বন কপি। একটু আগেই লিখে দিলাম সিসির ফুল ফর্ম, এটাতে শুধু বিটাও চলে আসলো, ব্লাইন্ড কার্বন কপি। আচ্ছা, এই একই মেলটি অর্ক কি চাইলো? অর্ক চাইলো না হেডমাস্টারকে পাঠাচ্ছি, ইংলিশ স্যারকেও পাঠাচ্ছি, সঙ্গে এক কাজ করি আমার বন্ধু রাহুল বিশ্বাসকেও পাঠিয়ে দিই, দেখার জন্য দেখ আমি ইমেলটি লিখেছি কেমন হয়েছে। তো বিসিসিটাতে তুমি কি করলে? তার জিমেলটি দিয়ে দিলে। এবার বিসিসির কাজ কি? বিসিসির কাজ হচ্ছে সেই ইমেলটা রাহুলের কাছেও যাবে, কিন্তু হেডমাস্টারও জানতে পারবে না, ইংলিশ টিচারও জানতে পারবে না। বিসিসিটা কি থাকে? হাইড থাকে। বুঝতে পারলে? ব্লাইন্ড মানে কি? একদম কেউ দেখতে পারবে না, হাইড করা থাকে। বুঝতে পারলে? তাহলে তোমার ধরে নাও তুমি একটা মেইল পাঠাচ্ছ টু সেই SBR EdTech-কে, এবং সঙ্গে আমার মেইলেও পাঠালে, যদিও এটা আমার মেইল নয়, সিসিটা কিন্তু আমার মেইল নয়। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, তোমরা একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো যে abcsir@gmail.com কিছু একটা দিয়ে দিতে পারো। আর এখানে বিসিসিতে তুমি কি করলে? তোমার বন্ধু বা তোমার নিজস্ব একটা জিমেলের দিয়ে দিলে, সেখানে এই কপিটি চলে গেল। তাহলে কি থাকলো? জিমেলটির একটি কপি পাঠানো থাকলো। এটাতে কি হয়? এটাতে তোমার ধরে নাও তোমার বন্ধুকে পাঠালে, দেখতো সব কিছু ঠিক আছে কিনা, স্যার মঞ্জুর করবে কিনা আমার এই কাজটাকে। তো এটা তুমি তোমার বন্ধুকে জাস্ট জাস্টিফিকেশনের জন্য পাঠালে। ওকে, আমি আশা করছি এটা ভালো মতো বোঝাতে পারলাম। ঠিক আছে, তো ওপরে এভাবে সুন্দর করে লাইন লাইন করে দেখো, এখানে আমি কি করেছি, এই যে ফ্রম ..2 তারপরে ফাঁকা দিয়ে ডটগুলো একই লাইনে রেখেছি, তারপরে এইখানেও শুরুটা একসঙ্গে করে, মানে শুরুটা হলেই হলো, একদম সমান সমান লাইনে আছে, দেখতে সুন্দর লাগছে। তোমরাও খাতাতে এভাবেই করবে। তারপর
মনে রাখবে এখানে কিন্তু লেটার রাইটিংয়ের মতো সাবজেক্টটা মাঝখানে করার দরকার নেই, এটা সাইডেই হবে। কেন সাইডে হবে? যখন আমরা টাইপ করি লেফট সাইড থেকে শুরু হয় টাইপটা, মাঝখান থেকে হয় না। তার জন্য ইমেল রাইটিংয়ে সেরকম কোনো বাধ্যতা নেই যে আমাকে ডান দিকে করতে হয় এরকম। সাবজেক্ট একটা আলাদাই ওটা বার থাকে। তো সাবজেক্টে তুমি লিখে দিলে ওয়ান্ট ইনফরমেশন অ্যাবাউট বাইং দ্য লেজেন্ডস ব্যাচ। SBR স্যারকে লিখছো যে স্যার আমি লেজেন্ডস ব্যাচটা নিতে চাই, কিভাবে নেব? তো তুমি ওয়ান্ট ইনফরমেশন অ্যাবাউট, মানে আমাকে একটু ইনফরমেশন দিন অ্যাবাউট বাইং দ্য লেজেন্ডস ব্যাচ। ঠিক আছে, তারপরে তুমি এখানে কি করলে, এখানে মেইন বডিটা লেখা শুরু করলে। এটা সাবজেক্ট গেল, এটা আসলো কি মেইন বডি। সেখানে তুমি তোমার পুরো কাহিনীটি লিখলে যে ডিয়ার স্যার আই এম অর্ক চক্রবর্তী। ঠিক আছে, একটু ছোট করে দিই, নাহলে ডান দিকেরগুলো দেখতে পারবে না। I am Orko Chakraborty, a student of class 12. আমি অর্ক চক্রবর্তী, ক্লাস 12 এর স্টুডেন্ট। I have seen your videos about the Legends Batch. আমি আপনার Legends Batch নিয়ে এই ভিডিওগুলো দেখেছি and interested in joining it. আমি জয়েন করতে চাই। আপনি একটু প্রাইসের ডিটেলস, সাবজেক্ট, ঠিক আছে, আর কি করে কোর্সটা কিনবো SBR EdTech অ্যাপে সেটা আমাকে জানিয়ে দিন। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, একটা এন্টার করে তারপরে তুমি লিখে দিলে ফাঁকা দিয়ে থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, তারপরে আবার এন্টার দিয়ে তুমি লিখে দিলে ইয়োর্স ফেথফুলি অর্ক চক্রবর্তী, তোমার পুরো নামটা, নিচে তোমার ক্লাসটির ইচ্ছা হলে লিখতে পারো বা নাও লিখতে পারো। এখানেই তোমার ইমেলটা শেষ। এবার বলো একদমই সোজা কিনা? এগুলো দেখো ওপরেগুলো লেখা একদমই সোজা। এবার তোমাদেরকে বলে রাখি সিসি বা বিসিসি তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে না, থাকতেও পারে, আবার 100%-এর মধ্যে ধরে নাও 95% চান্সেস আছে থাকবে না সিসি আর বিসিসি। কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়াটা প্রথমত দরকার যদি চলে আসে, তাই না? একবারে হয়ে গেল তোমাদের শেখা। আর অনেকে জানেও না, তোমাদের দেখবে যারা দাদা দিদি যারা রয়েছে তারা সিসি আর বিসিসির কথাটা জানেই না কী জন্য ইউজ হয়, তাই না? তোমরা ভালো একটা জিনিস জেনে গেলে। তো বুঝতে পারলে ইমেল রাইটিং এতটুকুতেই শেষ, শুধুমাত্র 5 নাম্বারের জন্য, মানে এতটুকু লিখতে হচ্ছে মাত্র, আর পুরোপুরি তুমি 5 নম্বর পেয়ে গেলে। ওপরেরগুলো কি মুখস্থ করতে হচ্ছে? একদমই না। ওপরের মেলটা তো দেওয়াই থাকবে, মানে টুটা দেওয়াই থাকবে, কাকে পাঠানো হচ্ছে ওটা দেখে দেখে লিখে দিবে যে এই মানুষটাকে পাঠানো হচ্ছে। কোশ্চেনের মধ্যে দেওয়াই থাকবে ফ্রম, মানে তোমার মেলটা, তুমি তোমার মেলটা যেরকম ইচ্ছা বানিয়ে লিখে দিলে, ঠিক আছে? তারপরে সাবজেক্টটা লেখাই থাকবে, সাবজেক্টটা কোশ্চেনের মধ্যে লেখাই থাকবে, ওটা দেখে দেখে টুকে দিলে। এইটুকু শুধু তোমাকে বানিয়ে লিখতে হবে। সেটার মধ্যে বানানোটা কি দরকার? দেখো তুমি তো অর্ক চক্রবর্তী থেকে, বা তোমার নাম তো চেঞ্জ হচ্ছে না, তো এই প্রথম লাইনটি সেম থাকলো। তারপরে যা আছে সব মানে তোমাকে একটু এডিট করতে হবে। সেগুলো কিভাবে লিখতে হবে আমি অবশ্যই কিন্তু তোমাদের শেখাবো আমার এই ইউটিউব চ্যানেলে। অবশ্যই এই ইমেল রাইটিং নিয়ে অনেক ভিডিওস আসবে, অনেক টপিকসের উপরে। আচ্ছা, এটা জাস্ট একটা কিন্তু ডেমো ছিল, এটা পরীক্ষায় কিন্তু আসবে না যে লেজেন্ডস ব্যাচ কেনা নিয়ে। কিন্তু পরীক্ষায় আসতে পারে যে স্পোকেন ইংলিশ তুমি শিখবে, তো স্পোকেন ইংলিশ শেখার জন্য তুমি একটা এজেন্সিকে মেইল করো যে তাদের স্পোকেন ইংলিশের কোর্সের ব্যাপারে। সেটা নিয়ে কিন্তু আমি একটা এখানে দিয়েছি ইমেল, যেটাকে তুমি আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে। SBR EdTech অ্যাপটি ডাউনলোড করবে, সেখানে ডাউনলোড করার পরেই তুমি দেখতে পাবে যে পোস্টারের মধ্যে সেই ইমেলটির এই ডাউনলোড লিঙ্ক রয়েছে। শুধুমাত্র 5 দিনের জন্য এই ডাউনলোড লিঙ্কটি দেওয়া থাকবে, তারপরে কিন্তু তোমাকে দ্য লেজেন্ডস ব্যাচে গিয়ে এটি ডাউনলোড করতে হবে। লেজেন্ডস ব্যাচ তোমাদেরকে ভালো মতো বলে দিই। আচ্ছা, এখানে এটা অবশ্যই কিন্তু তোমরা হয় স্ক্রিনশট করে নিও, নাহলে ওখান থেকে ডাউনলোড করে নিও, ডাউনলোড করলে বেশি ভালো। SBR EdTech অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে প্রায় 100টিরও বেশি ইমেল রাইটিংয়ের ব্যবস্থা। মানে তোমাকে 100টিরও বেশি ইমেল রাইটিং শেখানো হবে। আমি নিজে তোমাদেরকে রেকর্ডেড ক্লাসে, মানে লাইভ কখনো রেকর্ডেড ক্লাসে শেখাবো 100টিরও বেশি ইমেল রাইটিং। দেখো তুমি যদি একই জায়গায় বারবার হিট করতে থাকো তাহলে একটা দেওয়ালকেও কিন্তু তুমি গর্ত করে দিতে পারবে। তুমি যদি দেখো যে একটা জায়গায় প্রতিনিয়ত যেখানে জল পড়ছে, ঠোপা ঠোপা জল পড়েও, মানে টুপ টুপ করে জল পড়েও সেই জায়গায় বিশাল গর্ত সৃষ্টি হয়। আমরা যদি একটি ইমেলের জন্য এতগুলি প্র্যাকটিস করি তাহলে তোমার কি মনে হয় আমাদের কাছে যত আনকমন ইমেলই আসুক, প্রথমেই বলে দিই আমাদের প্র্যাকটিস করা ইমেলের থেকে অনেক সোজা আসবে। তো আমরা যতগুলো প্র্যাকটিস করব তার মধ্যে কমন তো আসবেই আসবে, এত সোজা আসবে তোমাদের পরীক্ষায় ইমেল রাইটিং পুরো সহজ হয়ে যাবে।
তাই অবশ্যই আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি কিন্তু তুমি জয়েন করতে পারো, যেখানে শুধুমাত্র এই রাইটিংটা না, তার সাথে সাথে আমরা ব্লগ রাইটিং শিখব, এসে রাইটিংও শেখানো হবে। তা কেউ যদি বলে না আমি ইমেল বা ব্লগ শিখতে চাই না, আমি এসে রাইটিং করতে চাই, করতে পারো। সঙ্গে প্রতিটি কবিতা, প্রতিটি গল্প, প্রতিটি সেই নাটক মানে দ্য রাইডার্স টু দ্য সি, সেখান থেকে তোমাদেরকে কমন প্রশ্ন দেওয়া হবে, যেটি আসার চান্সেস বলতে গেলে 99%। ঠিক আছে, 99% মানে স্যার 1% নাও তো আসতে পারে। আমি বলে দেবো যে এই কোশ্চেনটি পড়ে যাও, যেই কোশ্চেনে আসুক না কেন অ্যান্সার তুমি পেরে যাবে। তাই অবশ্যই কিন্তু আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি তুমি জয়েন করতে পারো। শুধুমাত্র ₹399 রাখা হয়েছে, মানে 399। 4 মাস তোমাদেরকে পড়ানো হচ্ছে শুধুমাত্র 399 টাকায়, বুঝতে পারলে? আর একবার পেমেন্ট, বারবার মাসে চাওয়া হবে না, শুধুমাত্র একবার 399 পেমেন্টে তুমি এত কিছু ইংলিশে পেয়ে যাচ্ছ। সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ বাংলার নোটস, বাংলা কবিতা এবং গল্প, সেগুলো নোটস ফ্রি থাকছে। সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ জিওগ্রাফি নোটস পুরোপুরি ফ্রি। সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ হিস্ট্রি অ্যানিমেটেড ভিডিওস প্লাস সেই নোটসগুলি পুরোপুরি ফ্রি। তাহলে 399-এ পুরোপুরি আর্টসটি তোমাদের কমপ্লিট। আমি আশা করছি ইমেল রাইটিং তোমাদেরকে খুব ভালো মতো বোঝাতে পারলাম এবং এটা থেকে তোমরা ইমেল রাইটিং কিছুটা শিখে গেলে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কোনো প্রবলেম হলে অবশ্যই আমার নাম্বারে এখানে কন্ট্যাক্ট করবে। সি ইউ সুন গাইস।